এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুকুরিয়া থানার হরিপুর গ্রামে। পরিবারের অভিযোগ, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা মিলে খুন করেছে। ঘটনায় পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। মৃত গৃহবধূর নাম পূজা ঘোষ। মৃত গৃহবধূর বাবার বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইরাঙ্গা এলাকায়। অন্যদিকে শ্বশুরবাড়ি পুকুরিয়া থানার হরিপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রায় 2 বছর আগে হরিপুর গ্রামের যুবক বাপন মণ্ডলের সাথে বিবাহ হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। গৃহবধূর বাবার বাড়ির লোকেদের কাছে রবিবার সকালে খবর যায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মৃত বধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, তাদের মেয়েকে ক্রমাগত শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হতো, আর শেষমেশ শ্বাসরোধ করে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। স্বামী বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসলে মেয়ে বাধা দিত, নেশা যাতে না খায় তার জন্য চাপ দিত, আর এই নিয়ে লাগাতার অশান্তি হতো। আর শেষমেশ তাদের মেয়েকে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। এদিকে পুকুরিয়া থানা পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি স্বামীকে আটক করেছে। আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুকুরিয়া থানার পুলিশ। তবে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছেন পুলিশ। ঘটনা হয়েছে জায়াপুর কাছে 4:30টার দিকে ফোন আসে বললো যে আর নাই পূজা, সুসাইড করলি। তবে জামাই করেছে জামাইবুকে। এবার জামাইবু বাড়িতে জানাই, আমরা জানতে পারি 5টা 10 কুড়িতে জানতে পারি। এবার আমরা যখন বাড়ি থেকে 10-15 মিনিট পরে বেরাই, বাইক নিয়ে দাদা সবাই বেরানোর পরে আমরা স্ট্যান্ডের কাছে গেছি। এবার পুলিশের গাড়ি আসলো ওদের বাড়ির ওদিক থেকে, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছিলাম। এবার যেতে যেতে পুলিশের গাড়িটা আসছে, এবার পুলিশের গাড়ি দেখালো চললো থানা, বডি আমরা বেরিয়ে গেছি। তোমাদের যাওয়ার আগে পুলিশ বডি নিয়ে হ্যাঁ বেরিয়ে গেছে। তো এবার আমার সঙ্গে আরও সিনিয়র যারা ছিল, দাদা কাকু সবাই ছিল, সবাইকে বললাম, পুলিশ গাড়ি নিয়ে চলে গেলো বডিটা। তারপর ওখান থেকে এক দাদা ফোন করলো, দাদা বলছি জামাইবু ফোন করে বললো যে কী খবর, বলছে আমরা বডিটা নিয়ে বেরিয়ে গেছি, তোমরা হসপিটাল চলে আসো। তারপরে আমার সবাই আসলাম হসপিটালে এসেই মর্গের ঘরে ঢুকে গেছে। কি মনে করছো, আত্মহত্যা? এটা তো যদু সুন্দর আত্মহত্যা না, কেন যে সুসাইড করবে ফাঁসি ঝুলে, তার নর্মাল জিভা বেরোবে, ওর কোনো জিভা বেরোনোর কিছু নয়, সাধারণ ঘুমিয়ে আছে। এটা যদু সুন্দর মেরেই ফেলা হয়েছে। বাড়ি মারা গেছে সে তোমার সম্পর্কে কে? আমার ওই ভাগ্নির সঙ্গে ওর বড়ের কি গন্ডগোল ছিল? শুনতে একটা মাঝে মধ্যেই গন্ডগোল হচ্ছিল, কি নিয়ে? বাড়ি সমস্যা। এটাই আর আমি অতটা বাড়িতে থাকিও না, আমি গাড়ি চালাই, আমি অতটা বাড়িতে থাকি না, আমি অতটা জানিও না। আমার নাম মনোজ ঘোষ, বাড়ি আয়রা। ঘটনা, এর আগে আমার মেয়েকে মারধর করছিল। আমি এর আগে থানায় কমপ্লেনও করেছিলাম। কে মারধর? জামাই মারধর করছিল, তারপরে ওর বোন মারধর করছিল, তারপরে ওর বাড়ির সামনে একটা ওর জেঠার ছেলে বউ আছে, ও মারধর করছিল। কেন? কি জানি, ওকে নেশা গাঁজা টাজা খেত, ওকে বারণ করছিল। আমার মেয়ে ঝগড়া করছিল যে না তুমি নেশা খাবে না, রাত্রে বাইরে যাবে না, রাত 12টা 1টা বাড়ি ঢুকতো, বারণ করতো। এই বারণ করতে গিয়ে ঝামেলা হতো। আমরা কয়েকবার বুঝিয়েওছি, ঝামেলা মানে মিউচুয়াল করেও আবার ইয়ে করে রেখে এসেছি। তারপরে আজকে সকালবেলা ফোন এসছে যে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে। কে ফোন করলো? ফোন করেছিল যে জামাই ফোন করেছে যে ফাঁসি লেগেছে। এবার গ্রাম থেকে বলছে যে এর রাত্রে ঝামেলা হয়েছে। এবার এই হয়ে এই সকালবেলা এই মৃত্যু দেখছি। কেবলমাত্র নেশাকে নিয়ে গন্ডগোল না অন্য কোনো আরও কারণ ছিল? ওই ওর বাড়ির সামনে ওই বউটাকে নিয়ে গন্ডগোল ছিল, বউটার সঙ্গে ওর সম্পর্ক ছিল। ওই বউটাও মারধর করেছে আমার মেয়েকে, তার ভিডিও আছে আমার কাছে। আপনারা কি অবস্থায় পেলেন মেয়েকে? মেয়েকে আমরা গিয়ে দেখছি যে ওরা বলছে ফাঁসি লেগেছে, কিন্তু ফাঁসি তো দেখলাম না। মেয়েটাকে ওখানে বলছে নিচে ঘুমিয়ে রেখেছিল। এবার পুলিশ গিয়ে মেয়েটাকে নিয়ে এসছে, আমরা হসপিটালে দেখলাম মেয়েটাকে। অভিযোগ করা হবে কি থানায়? হ্যাঁ, অভিযোগ হবে, আমার মেয়েকে মেরে ফেলেছে ওরা। কার নামে অভিযোগ হবে? কেবলমাত্র একটা হচ্ছে পাম্পি মণ্ডল। কে এটা কে? পাম্পি মণ্ডল হচ্ছে আমার জামাইয়ের বোন। আর বাপন মণ্ডল, রাজকুমার মণ্ডল। আমার জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম বাপন মণ্ডল। আর ওর দাদার নাম হচ্ছে রাজকুমার মণ্ডল। আর ওর ভাইয়ের নাম হচ্ছে ছোটন মণ্ডল। যে মারা গেছে তার কি নাম?
পূজা ঘোষ। আমার মেয়ের নাম হচ্ছে পূজা ঘোষ। বাচ্চা আছে? হ্যাঁ, একটা 1 বছরের মেয়ে আছে। খুব কষ্ট করে মেরে ফেলেছে। গলায় কোনো দাগ নাই, বলছে ফাঁসি লেগেছে। আমরা দেখতে পাচ্ছি কোনো দাগ নাই গলায়। আর পায়ে লাঠি দিয়ে মেরেছে। পায়ে 2টা কালো দাগ আছে, লাঠির দাগ আছে। ওটা আমরা এখন বডিতে দেখতে পাচ্ছি, মেয়ের বডিতে। এটার জন্য আমরা চাইছি প্রশাসনের কাছে যে এইভাবে যাতে আর কোনো মেয়ের মৃত্যু না হোক। যে মূল অভিযুক্ত আপনার জামাই, সে কি আটক হয়েছে? পুলিশ আটক করেছে? হ্যাঁ, পুলিশ ওকে আটকেছে। বাদ বাকি এখন সব পালিয়ে আছে বলছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ, বাড়ি? আড়াইডাঙ্গা। আপনার মেয়ের বিয়ে কোথায় হয়েছিল? হরিপুর। 2 বছর আগে? হ্যাঁ, 2 বছর আগে বিয়ে হয়েছিল হরিপুরে। 1 বছরের বাচ্চা মেয়ে আছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।